নমস্কার। আজকে ভিডিওটি যারা আসন্ন টেট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে টেটের কিছু প্রশ্ন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি থেকে কিছু প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব। প্রথম দেখছি যে শিশুকেন্দ্রিক শিক্ষার জনককে। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হলো রুশো। দ্বিতীয়তে সমস্যা সমাধান পদ্ধতির জনককে। সমস্যা সমাধান পদ্ধতির জনক ডিউই। আচ্ছা, বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব কে করেন না থর্নডাইক। থর্নডাইক বুদ্ধির দলগত তত্ত্বের উপাদান তত্ত্ব আবিষ্কার করেন। আচ্ছা, বুদ্ধির একক উপাদান তত্ত্ব কে করেন না স্টার্ন। বুদ্ধির বহু উপবাদ তত্ত্ব কে করেন না থার্স্টন। বুদ্ধি বাছাই তত্ত্ব কে করেন থমসন। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব কে করেন স্পিয়ারম্যান। সামাজিক চুক্তি নীতির প্রবক্তা কে না হেগেল। আচ্ছা, এর পরেরটা কাসাদাম্বাই বিনি প্রতিষ্ঠা করেন মাদাম মন্তেসরি। যা শিক্ষককে বাগানের মালিকের সঙ্গে তুলনা করেন কে ফ্রয়েবেল। আচ্ছা, শিখনের সক্রিয় অনুবর্তের তত্ত্ব কে করেন না স্কিনার। শিখনের প্রাচীন অনুবর্ত তত্ত্ব কে করেন না প্যাভলভ। শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব কে করেন না কোহলার, কাফকা আর ওয়াদিমার। তারপরেটা শিশু নিকেতন স্থাপন কে করেন না মন্তেসারি। শিশু নিকেতন স্থাপন করেন মন্তেসারি। তারপরেরটা শিশুর নৈতিক বিকাশ তত্ত্ব কে করেন না কোহেলবার্গ। আচ্ছা, এরপরটা শিশুর গানমূলক বিকাশ তত্ত্ব কে করেন না পিয়াজে। প্রকল্প পদ্ধতি কে করেন কিলপ্যাট্রিক। কিন্ডারগার্টেন পদ্ধতিকে বলেন না ফ্রয়েবেল। বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্ব কে করেন না থার্স্টন। বুদ্ধির 3D তত্ত্ব কে করেন জেপি গিলফোর্ড। মানসিক বয়স ধারণাটি উদ্ভাবন করেন বিনে সাইমন। আচ্ছা, এরপরে আচরণবাদের প্রতিষ্ঠা করেন আচরণবাদ তত্ত্বের প্রতিষ্ঠা ওয়াটসন। শিখনের চিহ্নিতকরণ তত্ত্ব কে করেন না টলম্যান। প্রাক প্রাথমিক শিক্ষা কথা প্রথম বলেন প্লেটো। আচ্ছা, শিখনের প্রচেষ্টা অভুল তত্ত্ব কে করেন না থর্নডাইক। প্রথম বুদ্ধির অভিক্ষা তৈরি করেছিলেন না অ্যালফ্রেড বিনে সাইমন। আচ্ছা, এরপরে 27 নম্বরটা শিখনের সামাজিক নির্মিতবাদ, এটি কে করেন না ভাইগস্কি। বুদ্ধির সংগঠন সংক্রান্ত তত্ত্ব কে করেন গিলফোর্ড। মন সামাজিক বিকাশ তত্ত্ব করেন এরিকসন। সমস্যা সমাধানমূলক গবেষণা কে করেন থর্নডাইক। আচ্ছা, শিক্ষার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, শিক্ষা শব্দটি এসছে সংস্কৃত শাস ধাতু থেকে, যার অর্থ শাসন করা। আচ্ছা, গোস্টল শব্দের অর্থ সম্পূর্ণ আকার, গেস্টাল। টকিং বুক বা শব্দ সৃষ্টিকারী বই ব্যবহার করা হয় অন্ধদের জন্য, শিক্ষার জন্য। আচ্ছা, এমিল গ্রন্থের মূল রচয়িতা হলেন রুশো। রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম হওয়া উচিত মাতৃভাষা। আত্মানাং বিধি কথাটির অর্থ হলো নিজেকে জানো, আত্মানাং বিধি। আচ্ছা, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1835 সালে। বর্ণপরিচয় ও বোধোদয়ের প্রণেতা কে ছিলেন না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন শিক্ষাবিদ ঠোঁট নাড়ার কৌশল এবং ঠোঁট নাড়া দেখে ভাষা বোঝার কৌশল আবিষ্কার করেন? পাবলো বনে। হিস্টোগ্রাম কাকে বলে? স্কোর কেন্দ্রিক শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে যে স্তম্ভ লেখচিত্র পাওয়া যায় তাকে হিস্টোগ্রাম বলে। শ্রেণী ব্যবধান কাকে বলে? ফ্রিকোয়েন্সি বন্টনের বিভিন্ন স্কোরগুলিকে যখন নির্দিষ্ট মান অনুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে সাজানো হয় তখন তাদের দূরত্বকে শ্রেণী ব্যবধান বলে। ব্যক্তিগত বৈষম্য বলতে কী বোঝো? মানুষের একে অন্যের মধ্যে জ্ঞানবোধ, ব্যক্তিত্ব প্রভৃতির মধ্যে যে পার্থক্য তাতে ব্যক্তিগত বৈষম্য বলে। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় সংখ্যালঘুদের শিক্ষার কথা বলা হয়? 30 নম্বর ধারায় সংখ্যালঘুদের শিক্ষার কথা বলা হয়। এডুকেশন অ্যান্ড ম্যান বইটির লেখককে না ডিউই। শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে রুশোর অভিমত কী ছিল? শিক্ষার্থীকে জীবন সংগ্রামে উপযোগী করে তোলা। সংযোজনবাদ তত্ত্ব দুটি উপাদান কী কী? উদ্দীপক ও প্রতিক্রিয়া। সংযোজনবাদ তত্ত্বের দুটি উপাদান উদ্দীপক ও প্রতিক্রিয়া। আচ্ছা, এরপরেরটা সাধারণধর্মী শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই শিক্ষা পুঁথিকেন্দ্রিক। সাধারণধর্মী শিক্ষার বৈশিষ্ট্য হলো এই শিক্ষা পুঁথিকেন্দ্রিক। আচ্ছা, কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি কী? মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ইংরেজি ভাষা ও মাতৃভাষা ছাড়া অপর যে কোনো একটি ভাষা। আচ্ছা, কম্পিউটারের মাধ্যমে শিক্ষার প্রথম প্রোগ্রামটি নাম হলো বেসিক কম্পিউটার। আচ্ছা, আর্নেস্ট জোন্স জীবনের বিকাশের স্তরকে ভাগ করেছেন 4টি ভাগে। আর্নেস্ট জোন্স জীবন বিকাশের স্তরকে ভাগ করেছেন 4টি ভাগে। 1964 থেকে 66 সালে গঠিত কোঠারি কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন ডিএস কোঠারি। নিখিল ভারত কারিগরি শিক্ষা সমিতি স্থাপিত হয় 1945 সালে।
ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে পার্থক্যকে বলে বিস্তৃতি। মুখ ও বধিরদের শিক্ষার জন্য মৌখিক পদ্ধতি ওরাল মেথড প্রবর্তন করেন জুয়ান পাবলো বনে। এরপরটা ব্রেইল পদ্ধতি কোন ধরনের শিক্ষার্থীদের শিক্ষণ পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়? না, অন্ধ শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতি ব্যবহৃত হয়। ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আচ্ছা, প্রাক্ষোভিক অনুবর্তের ওপর পরীক্ষা করেন প্যাভলভ। মানব জীবনের বিকাশ শুরু হয় মাতৃগর্ভ থেকে। বিশেষধর্মী শিক্ষার প্রতিষ্ঠান হলো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান। সাধারণধর্মী শিক্ষালয় হলো প্রাথমিক বিদ্যালয়। সাধারণধর্মী শিক্ষালয় হলো প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, এরপরে রামমূর্তি কমিটি গঠন করা হয় কত সালে? না, 1990 সালে। সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব অকল্পনীয় বলছে রেমেন্ট। মনোবিদ ওয়াটসনের মতে শিশুর আবেগ তিনটি। ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন 1829 সালে। ব্রেইল পদ্ধতি আবিষ্কার করা হয় 1829 সালে। শৈশবকাল হলো 5 থেকে 12 বছর বয়স পর্যন্ত। স্পিয়ারম্যানের তত্ত্বটি সম্পূর্ণভাবে গাণিতিক যুক্তির ওপর প্রতিষ্ঠিত। আচ্ছা, প্রাচীন অনুবর্ত তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? না, প্যাভলভ। প্রাচীন অনুবর্ত তত্ত্বের প্রবক্তা হলেন প্যাভলভ। কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবক্তা হলেন ফ্রাইবেল। স্বাধীনোত্তর ভারতে সর্বপ্রথম গঠিত উচ্চশিক্ষা কমিটি হলো রাধাকৃষ্ণন কমিটি। রাধাকৃষ্ণন কমিটি স্বাধীনোত্তর ভারতে সর্বপ্রথম গঠিত উচ্চশিক্ষার কমিটি। আচ্ছা, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ারের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়েছিল 1952-53 সালে। আচ্ছা, অবিন্যস্ত রাশিমালার যে স্কোরটি বারবার আসে তাকে বলা হয়, বা পুনরাবৃত্তির সংখ্যাকে বলা হয় মোড। একজন দক্ষ ব্রেইল পাঠক মিনিটে পাঠ করেন 60টি শব্দ। আচ্ছা, কোঠারি কমিশন গঠিত হয় 1968 সালে। বুদ্ধির একক হলো আইকিউ। ব্রেইল লেখা হয় 6টি বিন্দু দিয়ে। আচ্ছা, বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলো চার্লস পিয়ারম্যান। আর মানসিক বয়স এর ধারণা দেন আলফ্রেড বিনেট। এরপরে একটি শিশুর মানসিক বিকাশের হার বৃদ্ধির প্রাথমিক স্তরে খুব দ্রুত এবং পরবর্তী স্তরে ক্রমশ ধীর হয়। আচ্ছা, এরপরে ভাইগৎসির মতে শিশুর বিকাশ হলো সামাজিক আদান প্রদানের ফল। শিক্ষার নীতি এর প্রবক্তা হলেন থর্নডাইক। শিশুর চারপাশের জাগতিক বস্তুর বাইরে ও ভাব জগৎ গড়ে ওঠে শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল পিরিয়ডে। আচ্ছা, সলমুড এর প্রচলন করেন গিলফোর্ড। SOI মডেল প্রচলন করেন গিলফোর্ড। শিশুর মানসিক বিকাশের প্রধান স্তরটিকে বলে স্বতন্ত্রই ভবন। আচ্ছা, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজেল বক্স ব্যবহার করেন থর্নডাইক। আচ্ছা, পরিবার হলো একটি অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। পরিবার হলো একটি অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম। স্কুল স্তরে সবচেয়ে কার্যকরী মূল্যায়ন পদ্ধতি হলো ডায়াগনস্টিক টেস্ট। যৌবনাগমন হলো শৈশবের পুনরাবৃত্তি উক্তিটি করেছেন আর্নেস্ট জেমস। আচ্ছা, প্রত্যক্ষণ হলো সংবেদনের অর্থবোধ। কোন উদ্দীপকের প্রেক্ষিতে ব্যক্তির প্রতিক্রিয়াকে বলে আচরণ? আচ্ছা, মনোবিদ্যা হলো আচরণের বিজ্ঞান। কে বলছে? ম্যাকডুগাল। আচ্ছা, JL মেরেনা উদ্ভাবিত পদ্ধতির নাম সমাজমিতি। আই ওয়ান্ট টু ফিজিওলাইজ এডুকেশন, এটি কে বলেছিলেন? না, পোস্তালজি। আচ্ছা, স্বয়ং শিখনে একটি কৌশল হলো PSI। স্বয়ং শিখনে একটি কৌশল হলো PSI। শিখন ও শিক্ষণে বক্তৃতা পদ্ধতি হলো একমুখী। এডিকশনের মতে যেটি অহংসত্তার বিকাশ ঘটায়, মনোসামাজিক দ্বন্দ্ব এটি অহংসত্তার বিকাশ ঘটায়। আচ্ছা, এরপরেরটা এরিকসন শিশুর জীবন বিকাশকে ভাগ করেছেন 4টি পর্যায়ে। এরিকসন শিশুর জীবন বিকাশের পর্যায়কে ভাগ করেছেন 4টি পর্যায়ে। নৈতালিম শিক্ষার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষাকে বলা হয় নৈতালিম। আচ্ছা, কোঠারি কমিশনের মোট সদস্য সংখ্যা ছিলেন 17 জন। কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে তিনি হলো MC চাওলা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণ কমিশন। স্বাধীন ভারতে প্রধান শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণ কমিশন। আচ্ছা, এই গেল এডুকেশন থেকে 100টি প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।